মুমিন বান্দা বান্দির জন্য আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, জান্নাত ও জাহান্নাম সে আর মুখিয়া করো। অসুবিধা হইতেছে না তো আপনারা? কারণ নতুন হইলে একটু বেশি লাগে। আমার ফার্স্ট এখানে জান্নাত ও জাহান্নাম সে আর কিয়া করো, আর জুয়ায় কে মে তুজে দেখা করো। আপনারা কি বলেন? অনেক মানুষ আছে নামাজ পড়ে জান্নাত হয়ে গেল নাকি? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন একদল বান্দাকে বলবে, আল্লাহ বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও। তখন হেরা কইব, প্রভু দুনিয়ার জমিনে থাকতে তোমায় দেখি নাই, আল্লাহ না দেখা তোমায় বিশ্বাস করেছি, রুকু করেছি, সাজদা করেছি, কিন্তু নবীর কাছ থেকে শুনেছি কিয়ামতের ময়দানে তোমার সাথে নাকি দেখা হইব। নবীর হাদিস যদি সঠিক হয়ে থাকে তাহলে এখনো তুমি কেমনে লুকায় রইলা? সুবহানাল্লাহ বলেন না? প্রভু এখনো কি তুমি লুকায় থাকবা? আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, আল্লাহ জান্নাত দরকার নাই, জান্নাতের নাচ নিয়ামত সুন্দরীর পশি হুরগিল মাল, জান্নাতের মজার খাওয়ানোর দরকার নাই, জান্নাতের বাস ভুবনের দরকার নাই। আল্লাহ আমাদের ইচ্ছা হলো একটা নজর তোমার দেখার। হেরা হইল আল্লাহ তোমার একটা বার দেখতাম চাই। তাই আব্দুল কাদের জিলানী বলেন, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আর জুহায় কে মে তুজে দেখা করো। আল্লাহ জান্নাতের দরকার নাই, জাহান্নামে দিও অসুবিধা নাই, তবে জাহান্নামে যদি দাও এমন জায়গায় দিও আল্লাহ যেখানে থাকলে তোমার দেখতাম পারি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ জাহান্নামে দিল আমার না হতে নাই, তবে এমন জায়গা দিও জাহান্নামের এমন একটা জায়গা তো যেখানে থাকলে তোমার দেখা যায় সবসময়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যদি আবার কয়, আমরা যদি ওখান কই যে আল্লাহ জাহান্নামে দিও, তা আমরা জাহান্নামে তখন লাগবো। কারণ হইল এই আল্লাহ ওয়ালাদের কথা আর আমাদের কথা কি সমান? কি বলেন সমান? যারা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, শেখে গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, শেখে বরুনি রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের ওলি আব্দালরা তারা হলো আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। হেরা যদি এইরকম অভিমান করে, কি বলেন, এরকম অভিমান করলে ডিমান্ড দেখায়, তাহলে হের অভিমানটা খামো লাগবো। যেরকম ঠিক না? ঠিক না? কারণ বন্ধু বুঝে বন্ধুর মর্যাদা, বন্ধুর সাথে অভিমান করলে দাম বাড়ে না কমে? একটু জোরে এখন না বাড়ে না কমে? স্বামীর লগে বউয়ের যদি সব প্রেম আছে এই হিসাবে যদি অভিমান করে তাহলে কি তা হয়? মার্কেট তো কি সারি এইতো না, সস্তাটা আইব না দামি আইব, ভালো আইব, এই কারণে অভিমান। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ ওয়ালারা তারা আল্লাহর সাথে অভিমান করবে। এরা হইল আল্লাহর পাগল। ওরা কার পাগল? রইল আল্লাহর পাগল। সাধারণ মুসলমান যারা, সাধারণ ইমানদার যারা, সাধারণ নামাজি যারা, সাধারণ রোজাদার যারা, সাধারণ ইবাদত করনেওয়ালা যারা, এরা ইবাদত করে জান্নাতের লজ্জা। আর আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা ইবাদত করে আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহ হইল লজ্জা, আল্লাহর সম্পর্ক হল লজ্জা, এরা ইবাদত করে, এরা জান্নাতের দোকান। এরা হয় কারণ কি? কারণ একটা যুক্তি দেই। কিতাবের মধ্যে একটা ঘটনা লাগছেন, হিন্দুস্তানের একটা ঘটনা। একদিন এক বাদশা ডাক দিছে রাজত্বের সকল দাস দাসীদেরকে ডাকতে বলছে, আগামীকাল সকালবেলা এখানে পুরস্কার দেওয়া হইব, যে যা চাও আমার বাসভবন থেকে দেওয়া হইব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ
আল্লাহ তো আল্লাহ রাজা বাদশাহ। এখন রাজা বাদশাহ ডাক দিছে, পরের দিন সকাল 10টার সময় সকল হয়েছে। এই ঘরের ভিতরে হীরামণি মুক্তা অনেক কিছু আছে, দামি দামি জিনিস সকল আছে। এখন এই জায়গার মধ্যে বাদশার ছিল 7টা বান্দি। এই 7টা বাদীর মাঝে সবথেকে একটা ছোট্ট বাদী, সে খুব বুদ্ধিমতী, হের নাম হলো শাহজাহান। তার নাম কি? যার নাম শাহজাহান। ওই দেখা গেল যখন অর্ডার হয়েছে, তোমরা সকলে উপস্থিত, বলে হ্যাঁ যা যেটা মনে চায় আমার কাছে সব আমি এখনই তোমাদেরকে দিয়ে দেব। কেউ হীরামণি মুক্তা যে যেটা চাইছে সবাই তার পুরস্কার দান করছে। এমনি অবস্থায় দেখা যায় এই বাদির মধ্যে 6টা বাদ্যে চাইল, কিন্তু 7 নম্বর বাদ্যে কিছু হয় না, কিছু হয় না, কিছুর মধ্যে দৌড়াও না, হাতও লাগায় না, কিছু হয় না। এমনি বাদশা ডাক দিয়ে, ভাই বাদি, তোর কি কিছু চাওয়া পাওয়ার আশা নাই, শখ নাই? আমি আমার বান্দার কুল্লা দিলাম আজকে সাইবার লাগে ভাইবার লাগিয়া, তুই যে কিছু চাস না, কিছু খস না, বিষয়টা কিটা? আমি যেটা চাই বাদশা দিতে পারবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যেটা চাই এটা দিতে পারবেন না। বাদশা খসকে কি এমন জিনিস আছে দিতে পারবো না? অবশ্যই দিব, হয়ে দেখ ও না। বাদশা ডাক দিয়ে বলে, বাদি তুই যদি আজকে আমার কাছে না চাস, আজকের এই প্যান্ডালের অবমাননা হয়ে যাবে, আজকের এই উৎসবের অবমাননা হইব, আজকের আনন্দ মাটি হইয়া যাইব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আনন্দটা মাটি করিস না, তুই যা চাস তাই আমি দিব। বাদিরে কেমনে তোর বিশ্বাস হইব? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, চাইয়া দেখ, চাইতে দেরি হইব, দিতে দেরি করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম। আমরা আন্তাজি মান্তাজি হজম গায়, এর ঘরে যখন আর ওয়াদা ঠিক রাখতে হয় না, কই তা কত হজম আয় আর যায়, এটার বড় শয়তান। জোরে এখন ঠিক নেই, ঠিক না? খালি জন দানা বুড়া দিন তো ওইটা করে বেশি। আপনারা ওটা ধরেন না জানো, আপনারা হইতেছি এমন অবস্থায় এই কসমেরও কাফারা দেওয়া লাগে। এই কসমের লাগে আল্লাহ টঞ্জার দেওয়া লাগবো। বেইমানি কসম খেলে খাস, বুঝা হই। বাদশা ডাক দিয়ে বলেন, কি চাও? আমি দেব। এমনি কয়। বাদশা দিবেন তো? বলে হ্যাঁ। কয় আমি তোমার এসব তাহলে চাই। বাদশা ডাক দিয়ে বলে, আমার চাইলে তোর কি হইব? বাদি ডাক দিয়ে বলে, তার নাম কি বুঝলাম? বাদির নাম শাহজাহান। শাহজাহান ডাক দিয়ে বলে, বাদশা আপনাকে যদি পাই আমি হব আপনার রানী। এখন তো আমি আপনার দাসী, আর আমি যদি আপনার রানী হইয়া যাই, সারা হিন্দুস্তানের মালিক আমি হইয়া যাইব। সুবহানাল্লাহ। ও বাদশা, তোমারও যদি হইলাইতে সারা হিন্দুস্তান তো আমার, ওখানে আমি দাসী আছি, এই সময় রানী হইব। এখন আমি তোমার গোসল করেন লাগে, এই সময় আরো 200 বান্দি থাকবো আমারে গোসল করাইবার লাগে। যখন ঠিক না, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ আমি তোমাকে চাই, আল্লাহ আমরা তোমাকে চাই। আল্লাহকে যদি কেউ পায়, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চায়, আল্লাহ কি তা দুজো ভালাইব? একটা জোরে হলে দুজো ভালাইব। আল্লাহ আল্লাহ বেলায় দুজো হই, এটা একটা অভিমান করতেছে। কিন্তু আল্লাহ আল্লাহদের বিশ্বাস আছে, জাহান্নামে যদি দেওয়ায় দিত তো না, ওই দিল সিস্টেম মতো দিব, আযাব হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কয় মুল্লার গোষ্ঠী দুজো যাইব। ও মিয়া, আলিমের দুজো যাবার তোমার দুজো যাবার কম আছে, হইতাম নি মাতুন না? হইতা আলিমও যাইব দুজো, আপনিও যাইবেন দুজো। আপনি যাইবেন বলতে দুজোকে ওইলে একটা পার্থক্য বুঝাইতেছে কি? এক রাওয়ায়াতে আছে, আল্লাহর বান্দা যিনি কুরআন শিক্ষা করেছে, কুরআন পড়েছে, সিনার মধ্যে কুরআন, আল্লাহ ওয়ালা কুরআন ওয়ালা যদি জাহান্নামে যায়, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। ঘুমাইছেন আপনারা?
কন্যা জুড়ে সুবহানাল্লাহ। প্রশ্ন হইল সিনার মাঝে কোরআন এর জবাব, কোরআনের অবমাননা হইব। তাহলে হুজুর জাহান্নামে কেন দিল? জাহান্নামে দেওয়ার অর্থ হইল জাহান্নামে দিয়েছে। অনেক মানুষ দেখবে 5 মিনিট শুরুই বাড়াই যায়, যেন এক বাজি ঢুকে এক দরজা বাজে ঢুকে আর এক বাজি বাড়াই যায়। ঠিক না ঠিক না? এর অর্থ কি? এর অর্থ তো বুঝেনি আপনারা। এটা আইন রক্ষা করলো, আইন রক্ষা করছে, জাহান্নামের উপযুক্ত নয়। ঘটনাক্রমে হন্দ হরি গেছে, যখন ঠিক না ঠিক না? যে কোনো ঘটনাক্রমে হয়ে গেছে আসামি। এখন জজ সাহেবে হাকিমে বিচার কইরা সাইয়া দেখো এটা তো জাহান্নামের, এটা তো এটার উপযুক্ত নাই, জেলের উপযুক্ত নাই, এটারের মজায় লাভ নাই, এটারের সম্মানার্থে বিদায় হইলাই আর আমার আইনটাও রক্ষা করিলাই। যখন ঠিক না ঠিক না? তাহলে আমার জাহান্নামে যাওয়া সাধারণ পাবলিকের জাহান্নামে যাওয়া কি সমান? আর তো যখন সমান নেই। আলিমের সম্মান আছে না নাই? আলিমের সম্মান আছে। কেন এই সম্মানটা কেন এলো? রাসূল ডাক দিয়ে বলে, উম্মতেরা, কুরআনের সাথে যারা সম্পর্ক করবে, কুরআনের সাথে যারা মহব্বত লাগাইবে, সাহাবত লাগাইবে, তাহলে তার দাম কেমনে বাড়ে জানেননি? কেমনে বাড়লো? তার দামটা ইলমের কারণে বেড়ে গেল। আপনারা তাকায় দেখেন, ওই যে যেমন চামড়া দেখি যাবে না, জুতা বানায়, এই চামড়া দিয়ে আবার কোরআন শরীফের মলাটো বানায় না? চামড়া দিয়া জুতো বানায়, কোরআনের মলাটো বানায়। যেই চামড়া দিয়া জুতা বানাইলো, ওই চামড়া দিয়ে আবার পায়ের এই কোরআনের মলাট লাগাইলো। তাহলে বোঝা গেল কোরআনের সম্মানটা এখন কেন বেড়ে গেল? ওই মলাটের দামটা কেন বেড়ে গেল? কোরআনের সাথে লাগার কারণে চামড়ার দাম বেড়ে গেছে, আর পায়ের মধ্যে লাগানোর কারণে জুতার দাম কমছে। ঠিক না ঠিক না? চামড়া দিয়া ফাও লাগাইছে, জুতার লাগে দাম কম, আর কোরআন শরীফও চামড়া লাগাইছে, এর লাগে দাম বেশি। চামড়া তো একই চামড়া, এখন ঠিক না? তাহলে একই মানুষ কোরআন শিকার কারণে, ইলমে দিন শিকার কারণে, সিনার মধ্যে ইলম থাকার কারণে তার দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। তাহলে বোঝা গেল সকল জান্নাতীয় সমান নয়, সকল জাহান্নামীও সমান নয়। এখন ঠিক না ঠিক না? তো সুদকুর গুসকুর তিনটে যে দুটো হতইব, এটা ভয় নাই, তো হইয়া লাভ নাই। অন্ধকার অন্ধকার একবারে নিকৃষ্ট তৈব, যে সেটা তো আমি এখন যেতাম না, সামনে রয়েছে আরো লম্বা টাইম আছে। এখন অবস্থা আমার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাত আর জাহান্নামের কথা। জাহান্নাম হইল শাস্তির জায়গা, জান্নাত হইল উপকারের জায়গা, ফায়দা উঠানোর জায়গা। জান্নাত হইল সুখ আর আয়েশের জায়গা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর বান্দারা জান্নাতে যখন যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে এক একজন বান্দাকে নেককার বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেক বান্দার মাথা পিছে 70 জন হুর পরিধান করবে। কতজন? কতজন হুর পরি? 70 জন। 70 জন বউ হইব, 80,000 খাদেমা হইব। কয় হাজার? একটু জোরে কোন? 80,000 খাদেমা। এটা এমন খাদেমা, একটা খাদেমা যদি এই দুনিয়ার সকল সুন্দরী রূপসী মহিলার রূপ এখনো জমা করলে জান্নাতি একটা খাদেমার একটা আঙ্গুলের রূপের সমান হইতো না। সুবহানাল্লাহ হইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ওই জান্নাতের ভিতরে 70 জন হুর পরিধেয় বাজুর এখন কয়জন?